নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো এই মুহূর্তে সবথেকে বড় যে আপডেট এবং তোমাদের যে ড্রাফট এক্সামিনেশান প্রোগ্রাম, তো সেই ড্রাফট এক্সামিনেশান প্রোগ্রাম তোমাদের আপকামিং যে ইভেন সেমিস্টার এক্সটার্নাল এক্সামিনেশান, তো তার জন্য কিন্তু পাবলিশ হয়ে গেছে, বা এক কথায় বলতে পারো তোমাদের যে রুটিন ইভেন সেমিস্টার এক্সামিনেশান রুটিন, সেটা কিন্তু পাবলিশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট টেকনিক্যাল এডুকেশান ডিভিশন থেকে। তো দেখো নোটিশে কি বোঝানো হয়েছে, বলা হয়েছে দেখো ড্রাফট এক্সামিনেশান প্রোগ্রাম ফর এক্সটার্নাল এক্সামিনেশানস অফ থিওরিটিক্যাল সাবজেক্টস ফর দ্য সেকেন্ড সেমিস্টার ডিপ্লোমা স্টুডেন্টস ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, মডার্ন অফিস প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্ট, ডিজাইন অ্যান্ড অ্যানিমেশন অ্যান্ড গ্রাফিক্স একাডেমিক সেশন 2024-25। তো সবার প্রথমে আমরা সেকেন্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট রয়েছে তাদের কবে কি এক্সামিনেশন রয়েছে চলো সেটা দেখে নিই। সবার প্রথমেই আমরা জানি যে সেকেন্ড সেমিস্টারের যে এক্সামিনেশান অর্থাৎ ফার্স্ট ইয়ারের এক্সামিনেশান শুরু হচ্ছে কিন্তু 30 তারিখ থেকে, অর্থাৎ শুক্রবার থেকে কিন্তু এক্সামিনেশান শুরু হচ্ছে 30 মে। তো দেখো 30/5/2025 শুক্রবার, টাইম হচ্ছে দুপুর 11টা, মানে সকাল 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত, 11 AM to 1:30 PM। কি তোমাদের রয়েছে সেই দিন, কার কার ডিপার্টমেন্টের ক্ষেত্রে, ফর অল ডিসিপ্লিনস এক্সেপ্ট আর্কিটেক্টস, ডিপি, ফুড ওয়াটার টেকনোলজি, আইডি, এলজিটি, এমটি, এমওপিএম অ্যান্ড পিএইচও, অর্থাৎ এই ডিসিপ্লিনগুলো ছেড়ে বাকি সমস্ত ডিসিপ্লিনের ক্ষেত্রে। যেহেতু তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার বা ফার্স্ট ইয়ারের যে এক্সামিনেশন কারিকুলাম সেটা সমস্ত ট্রেডের ক্ষেত্রে একই, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স সমস্তের ক্ষেত্রে কিন্তু এটা এক। তো সেই হিসেবে এটাই কিন্তু স্ট্যান্ডার্ড একটা রুটিন হিসেবেও তোমরা ধরে নিতে পারো। তো দেখো 30 তারিখ অর্থাৎ শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তোমাদের থাকছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেমস, যে তোমাদের সাবজেক্টটা রয়েছে তার এক্সামিনেশান, যার সাবজেক্ট কোড হচ্ছে 201N। একইভাবে যাদের ফটোগ্রাফি রয়েছে তাদেরও দেখো রয়েছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম 201N। প্রিন্টিং টেকনোলজির ক্ষেত্রেও কিন্তু তোমার ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম 201N। আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রেও দেখো রয়েছে, তাদের ক্ষেত্রে একটু আলাদা রয়েছে, আর্কিটেকচারাল ড্রয়িং 218N। এবং ফুটওয়্যার টেকনোলজির ক্ষেত্রেও রয়েছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম 201N। ওকে, নেক্সট দেখো 31 তারিখ অর্থাৎ 31 মে 2025 তোমাদের বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত রয়েছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং 203N, অর্থাৎ FEEE। মানে প্রথম দিন তোমাদের কম্পিউটার রিলেটেড সাবজেক্টের এক্সামিনেশন রয়েছে, দ্বিতীয় দিন তোমাদের কিন্তু ইলেকট্রিক্যাল রিলেটেড সাবজেক্টের এক্সামিনেশন রয়েছে। তাহলে 31 তারিখ বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। নেক্সট দেখো এরপরে তোমরা জানো 1 তারিখ হচ্ছে রবিবার, তো 2 তারিখ অর্থাৎ সোমবার 2 জুন 2025 সোমবার বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত তোমাদের রয়েছে ম্যাথামেটিক্স 2, অর্থাৎ সবার প্রথমে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম 201N। নেক্সট 31 তারিখে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। 2 তারিখ অর্থাৎ সোমবার তোমাদের জুন মাসের রয়েছে ম্যাথামেটিক্স 204N এইগুলো হচ্ছে সাবজেক্ট কোড, 201N, 202N, 203N এগুলো সাবজেক্ট কোড। নেক্সট দেখো 3 তারিখ জুনের 3 তারিখে 3/6/2025 অর্থাৎ মঙ্গলবার তোমাদের রয়েছে অ্যাপ্লাইড ফিজিক্স 2, টাইমিং সেই একই, বেলা 11টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত অ্যাপ্লাইড ফিজিক্স 2, যার সাবজেক্ট কোড হচ্ছে 202N। এবং সবার শেষে 5 তারিখ অর্থাৎ জুনের 5/6/2025, মাঝে একদিন তোমাদের গ্যাপ থাকছে, বুধবার দিনটা গ্যাপ থাকছে 4 তারিখটা, তারপর আবার 5 তারিখে তোমাদের হচ্ছে
বেলা 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, যার সাবজেক্ট কোড হচ্ছে 205N। তার মানে তোমাদের এক্সাম রয়েছে 30, 31, 2, 3 এবং 5। আরেকবার ভালো করে বলে দিই, 30 তারিখে হচ্ছে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম, 31 তারিখে হচ্ছে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, 2 তারিখে হচ্ছে ম্যাথামেটিক্স 2, 3 তারিখে হচ্ছে অ্যাপ্লাইড ফিজিক্স 2 এবং 5 তারিখে হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ওকে, নেক্সট এবার আমরা দেখব অন্যান্য ক্ষেত্রে। দেখো কি লেখা আছে, দিস ইজ ড্রাফট এক্সামিনেশন প্রোগ্রাম, ইট শুড নট বি সার্কুলেটেড অ্যামাং দ্য স্টুডেন্ট। এটা কিন্তু স্টুডেন্টদের মধ্যে এখনও সার্কুলেট করতে মানা করা হয়েছে, কিন্তু যেহেতু স্টেট কাউন্সিল থেকে পাঠানো, সেই স্টেট কাউন্সিল থেকে পাঠানো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তোমাদের কাছে দিতে চাই, ঠিক আছে, যে কি আপডেট আসছে। ওকে, তো তোমাদের ধরো এটাতে সামান্য কিছু হয়তো পরিবর্তন হলো, ধরো 2 তারিখের পরীক্ষার এক্সামটা 3 তারিখে নেওয়া হলো, এইটুকুই পরিবর্তন হতে পারে, সাবজেক্ট চেঞ্জ হতে পারে বা কিছু চেঞ্জ হতে পারে, বাকি এমনি খুব একটা চেঞ্জ কিছু এটা হবে না, ঠিক আছে। আগের বারের ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি। তো চলো এবার আমরা দেখব যে 4th সেমিস্টারদের ক্ষেত্রে কি কি আছে। যে কোনো একটা ইঞ্জিনিয়ারিং দেখব, কারণ সবগুলো দেখা আমাদের পক্ষে সম্ভবপর হয়ে উঠবে না। তো আমরা দেখে নিই, চলো তোমাদের অনেকের যে সাবজেক্টটা রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিটা আমরা দেখব। চলো 4th সেমিস্টারের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে দেখো 20-5-2025, তোমরা জানো যে 4th এবং 6th সেমিস্টারের এক্সামিনেশান শুরু হচ্ছে মে মাসের 20 তারিখ থেকে। একইভাবে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার দেখে নিলে শুরু হচ্ছে মে মাসের 30 তারিখ থেকে। তো দেখো 20-5-2025 অর্থাৎ মঙ্গলবার তোমাদের রয়েছে দেখো দুপুর 2:30 থেকে 2:30 থেকে সন্ধে কিন্তু বা বিকেল 5টা পর্যন্ত এক্সামিনেশান চলবে। তো দেখো মঙ্গলবার 20-5-2025 দুপুর 2:30 থেকে 5টা পর্যন্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তোমাদের যেটা রয়েছে অপারেটিং সিস্টেমস 407/1N, এই সাবজেক্টের কিন্তু তোমাদের এক্সাম রয়েছে অপারেটিং সিস্টেমসের ওপর। নেক্সট বলছি 21 তারিখের 21-5-2025 অর্থাৎ 21শে মে বুধবার তোমাদের 2:30 থেকে 5টা অবধি কিন্তু এক্সামিনেশন রয়েছে। দেখো ইন্ট্রোডাকশান টু DBMS 407/2N। ওকে, তার মানে প্রথম এক্সামিনেশান 20 তারিখ মঙ্গলবার, অপারেটিং সিস্টেম 407/1N। দ্বিতীয় পরীক্ষা 21-5-2025 অর্থাৎ তোমার বুধবার, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশান টু DBMS। এরপর কিন্তু বৃহস্পতিবার কোনো পরীক্ষা থাকছে না তোমাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ট্রেডের ক্ষেত্রে। এরপরে দেখো 23 তারিখ অর্থাৎ 23-5-2025 শুক্রবার, 23-5-2025 শুক্রবার তোমাদের রয়েছে দেখো SSAD/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। এবারে যার যেটা রয়েছে SSAD, কারো রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তো SSAD/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং 407/4N, এটা হচ্ছে তোমাদের শুক্রবার পরীক্ষা। এরপর কিন্তু শনি রবি কোনো পরীক্ষা নেই, ডাইরেক্ট চলে এসো তোমরা 26 তারিখে সোমবার, 26শে মে 2025 সোমবার। তোমাদের এক্সামিনেশন রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা, অর্থাৎ জাভা তোমাদের কিন্তু রয়েছে সেই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইউজিং জাভা 407/5N। এই পরীক্ষাটা তোমাদের রয়েছে 26 তারিখ সোমবার। এরপর 27 তারিখ মঙ্গলবার কিন্তু তোমাদের কোনো এক্সামিনেশন নেই, তোমরা দেখতেই পাচ্ছ। একদম চলে আসো 28 তারিখ বুধবার, অর্থাৎ তোমাদের সোমবারের পর কিন্তু আবার বুধবার এক্সামিনেশন হচ্ছে 28-5-2025। টাইমটা সেই একই, দুপুর 2:30 থেকে সন্ধ্যে বা বিকেল 5টা পর্যন্ত। তোমাদের সাবজেক্ট কোড রয়েছে কম্পিউটার নেটওয়ার্কস 407/3N। এটা হচ্ছে তোমাদের এক্সামিনেশন হবে 28 তারিখ অর্থাৎ বুধবার।
তার মানে তোমাদের যাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এগুলো রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের 20 তারিখ পরীক্ষা রয়েছে অপারেটিং সিস্টেম, 21 তারিখ পরীক্ষা রয়েছে ইন্ট্রোডাকশান টু ডিবিএমএস, 23 তারিখ পরীক্ষা রয়েছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্ল্যাশ এসএসএডি, 26 তারিখ পরীক্ষা রয়েছে তোমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম ইউজিং জাভা, 28 তারিখ তোমাদের যেটা পরীক্ষা রয়েছে সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কস 407/3N। অর্থাৎ তোমরা বুঝতেই পারলে যে তোমাদের কিন্তু এক্সামিনেশান শুরু হচ্ছে 20 তারিখে এবং শেষ হচ্ছে 28 তারিখে। এরপর আমরা চলে যাব 6 সেমিস্টার, তার মানে আমাদের সেকেন্ড এবং ফোর্থ আমরা দেখে নিলাম। এবার চলো যাই 6 সেমিস্টারের ক্ষেত্রে। 6 সেমিস্টারের ক্ষেত্রে কি কি রয়েছে একটু দেখে নেবো। দেখো একাডেমিক সেশন 2024-25। তো চলো আমরা একটু দেখে নিই আমরা কোন ডিপার্টমেন্ট নিয়ে কথা বলবো, যেহেতু অনেকগুলোই ডিপার্টমেন্ট থাকে। একদম প্রসিদ্ধ একটা ডিপার্টমেন্ট সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে চলো কথা বলি। তো দেখো তোমাদের যারা 6 সেমিস্টার স্টুডেন্টরা রয়েছে তাদের আমি এখন আলোচনা করছি সিভিল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের এক্সামিনেশন নিয়ে। তো দেখো তোমাদেরও পরীক্ষা কিন্তু শুরু হচ্ছে 20 তারিখ থেকে, তবে ফার্স্ট হাফে পরীক্ষা হবে, অর্থাৎ 6 সেমিস্টারের হবে ফার্স্ট হাফে পরীক্ষা এবং 4th সেমিস্টারের হবে কিন্তু সেকেন্ড হাফে পরীক্ষা। তো ফার্স্ট হাফ অর্থাৎ 11টা থেকে 1টা 30 পর্যন্ত 20/5/2025 অর্থাৎ মে মাসের 20 তারিখ মঙ্গলবার যে পরীক্ষাটা থাকছে সেটা হচ্ছে অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপস 632/1N। বেশিরভাগ ক্ষেত্রে এই দিন কিন্তু এই এক্সামিনেশনটাই থাকছে, যেমন দেখো কনস্ট্রাকশন অটোমেশনের ক্ষেত্রে এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপ এক্সামটাই থাকছে 632/1N। যেহেতু অন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড স্টার্টআপস এবং ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে একটা কম্পালসারি সাবজেক্ট, সেহেতু এর পরীক্ষাগুলো আগে কন্ডাক্ট হচ্ছে। তো 21 তারিখ অর্থাৎ 21/5/2025 বুধবার দুপুর 11টা থেকে দুপুর 1টা 30 পর্যন্ত তোমাদের রয়েছে ইঞ্জিনিয়ারিং ইকোনমিক্স অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট 633/1N। ওকে, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রেও দেখো একই এক্সামিনেশন রয়েছে। এরপর হচ্ছে দেখো মঙ্গলবার হলো, বুধবার হলো, বৃহস্পতিবার কিন্তু কোনো এক্সামিনেশন নেই, অর্থাৎ 22/5/2025 কোনো এক্সামিনেশন নেই। একবারে চলে যাও 23/5/2025 শুক্রবার। তো 23/5/2025 শুক্রবার বেলা 11টা থেকে দুপুর 1:30 পর্যন্ত কি রয়েছে ওপেন ইলেকটিভ 2। এবারে এটা যার ক্ষেত্রে যেরকম সিভিলের ক্ষেত্রে দেখো অনেক রকম চয়েস আছে, সেই চয়েসের মধ্যে যার যেমন আছে, যেমন 634/2N, 634/3N, 634/4N, 634/5N। এটা তোমাদের কলেজে যেটা পড়ানো হয়েছে এবং তোমরা যেটা চয়েস করেছো ওপেন ইলেকটিভে সেটাই কিন্তু এখানে পড়ানো হবে। নেক্সট 26 তারিখ 26/5/2025 সোমবার দুপুর 11টা থেকে বিকেল 1:30 পর্যন্ত তোমাদের রয়েছে দেখো পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং 604/1N। এটা প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন ধরো ইয়ের ক্ষেত্রে রয়েছে কনস্ট্রাকশন অটোমেশনের ক্ষেত্রে এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, একইভাবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে রয়েছে ডাটা সায়েন্সেস। ঠিক আছে, এরপর 27 তারিখ অর্থাৎ তোমাদের মঙ্গলবার কিন্তু এক্সামিনেশান নেই। একদম চলে যাও 29 তারিখ 29/5/2025 বৃহস্পতিবার দেখো রয়েছে টেন্ডারিং অ্যান্ড অ্যাকাউন্টস 604/2N, অ্যাডভান্স কনস্ট্রাকশন টেকনোলজি 604/3N। তো এটাই হচ্ছে তোমাদের মোটামুটি এক্সামিনেশন রুটিন। তোমাদেরকে দেখালাম ড্রাফট রুটিনটা, এখন অবধি ফাইনাল রুটিন আসেনি, তাই এটা কিন্তু সার্কুলেট করা যাবে না। ফাইনাল রুটিন এলে সেটাই স্টুডেন্টদের মধ্যে সার্কুলেট করতে বলা হয়েছে, কিন্তু যেহেতু এটা এসছে তাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমরা এই ভিডিও থেকে তোমাদের মোটামুটি কবে কি এক্সামিনেশন হতে পারে এবং তোমাদের এক্সামিনেশন প্রোগ্রাম কেমন হতে পারে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে, 4th সেমিস্টারের ক্ষেত্রে এবং 6th সেমিস্টারের ক্ষেত্রে, সেটা কিন্তু তোমরা এই ভিডিও থেকে বুঝতে পেরেছো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং এইটাকে কিন্তু বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো। ধন্যবাদ।